আজকের ভিডিওটা আমি ইন্টেনশনালি বাংলায় করছি। আমি চাই কলকাতার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা আইটি এজেন্সি বা সোশ্যাল মিডিয়া এজেন্সি, ভিডিও এজেন্সি, এই সমস্ত এজেন্সি বা ফ্রিল্যান্সিং করে থাকেন, তাদের থেকে কিছু এমন ফিডব্যাক আমি পেয়েছি এবং আমার দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতায় এমন কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে, সেটাই খুব অল্প টাইমে আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা সাডেনলি করা। এটা কোনো প্ল্যান্ড ভিডিও নয়, কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়। যা বলবো, যতটুকু বলবো, স্ট্রেট আমার এক্সপিরিয়েন্স এবং আমার বাদবাকি যে সমস্ত বন্ধুবান্ধব আছে, যাদের এজেন্সি আছে বা যারা রিমোট কনসাল্টিং হিসেবে কাজ করছে, তাদের থেকে এই সমস্ত ফিডব্যাকগুলো আমি পেয়ে আজকের ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি। আমরা যারা কলকাতায় থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের সঙ্গে কাজ করি বা কলকাতায় থেকে যারা কলকাতারই ক্লায়েন্টসদের সঙ্গে কাজ করি, তারা অনেক সময় এই কথাটা শুনে থাকে। কথাটা হচ্ছে, কলকাতায় কাজ নেই, কলকাতায় ভালো ক্লায়েন্টের অভাব। এই কথাটা কোথাও না কোথাও আমাদের সাইকোলজিক্যালি এটা আমাদের মাথার মধ্যে না ফিড করে গেছে। কারণ আমি নিজে যখন 16 বছর আগে আমার কেরিয়ার স্টার্ট করি, তখন বলে নয়, আমি 4-5 বছর আগে পর্যন্ত, সত্যি কথা বলছি, আমি কলকাতায় কাজ করব বা কলকাতা ক্লায়েন্টসদের সঙ্গে কাজ করব আমি ভাবতামই না। কারণ আমার নিজের মধ্যে এই জিনিসটা ফিড হয়েছিল যে কলকাতায় ভালো ক্লায়েন্টস নেই, কলকাতায় যারা ভালো কাজ করতে চাইছে তাদের সেই স্কোপ নেই, সেই অপরচুনিটি নেই। সেটা ভিডিও এডিটিং বলুন, কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলুন, কি এসইও বলুন, ওয়েব ডেভেলপমেন্ট বলুন, এনিথিং। আমার আগের একটা এজেন্সি ছিল এবং সেটা আমার পুরোপুরিভাবে রেজিস্টার্ড এবং লাইসেন্সড এজেন্সি ছিল। সেই এজেন্সিটার নাম ছিল ক্রিয়েটিভ ফিলামেন্ট। ক্রিয়েটিভ ফিলামেন্ট এখনো পর্যন্ত আপনারা ডোমেন নেম হয়তো লাইভ পাবেন, আপনারা গুগল মাই বিজনেস চেক করতে পারবেন। বাট ওই নামে আমি আর এখন কাজ করি না, কারণ লং ব্যাক ওই নামটাকে আমি ড্রপ করে দিয়েছি। বাট ডোমেনটা এখনো লাইভ আছে। খুব সফট কর্নার ফার্স্ট এজেন্সি, আমার নিজের হাতের ক্রিয়েট করা একটা টিম, তো সেই ডোমেনটা আমি এখনো পর্যন্ত ল্যাপস হতে দিইনি। ক্রিয়েটিভ ফিলামেন্টে আমার নিজের ইনহাউসের একটা ফুল ফ্লেজের টিম ছিল, কিন্তু তারপর যখন ওই নামটা আমি ড্রপ করি, তখন নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর আমি কাজ করতে আরম্ভ করি এবং নিজে অ্যাজ আ রিমোট কনসালটেন্ট হিসাবে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে আমি কাজ করেছি, ওয়েদার ইটস ইন্টারন্যাশনাল অর ন্যাশনাল অর উইদিন ওয়েস্ট বেঙ্গল। এই যে কলকাতায় ভালো ক্লায়েন্টের অভাব বা ভালো কাজের অভাব, এই কথাটা হয়তো আমাদের মাথায় ফিড করিয়ে দেওয়া হয়েছে। আমার পুরো যে জার্নিটা, সেই জার্নির এক্সপিরিয়েন্স হিসাবে আমি এই কথাটা বলতে পারি, কলকাতায় ভালো কাজের অভাব নেই। কলকাতায় ভালো কাজ চাইলে অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কলকাতায় যেটা অসম্ভব সেটা হচ্ছে ভালো এবং বিশ্বাসযোগ্য রিসোর্স খুঁজে পাওয়া। কলকাতায় যারা আমরা কাজ করি, এটা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, বা আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে যারা আইটি এজেন্সি চালায়, তারাও যখন ফ্রিল্যান্সারদের সঙ্গে কাজ করে বা যারা ফ্রেশার্সদের সঙ্গে কাজ করে বা মোটামুটি 2-3 বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে কাজ করে, সেখানে তারাও একটা জিনিস ফেস করে যে এই যে রিসোর্সগুলো আছে কলকাতার মধ্যে, তারা কোথাও না স্ট্যাগন্যান্ট। তাদের কাজের চাহিদা প্রচুর, আমার কাজ লাগবে, আমার হাই পেইং ক্লায়েন্টস লাগবে, আমার ভালো টাকার প্রজেক্টস লাগবে, কিন্তু তারা নিজেরা কখনোই আপগ্রেডেড হতে চায় না। মার্কেটে নতুন কি আসছে, মার্কেটে নতুন কি ট্রেন্ড চলছে, নতুন কি টেকনোলজি আসছে, কোথাও না কোথাও তারা ডিটাচ। এই যে নলেজগুলো যদি আমরা রেগুলার বেসিসে গ্যাদার না করি, তাহলে সত্যি কথা বলতে রিসোর্স হিসেবে বা আমরা যারা সলিউশন প্রোভাইড করি ক্লায়েন্টসদের, সেই জায়গাটা না কোথাও একটা বন্ধ হয়ে যায়। এই রিসোর্সগুলোর বা যারা এই সমস্ত নলেজ থেকে বিরত থাকছে, ডিটাচ থাকছে, তারা যখন ডিমান্ড করছে যে আমার কাজ ভালো, আমার কাজ বাকিদের থেকে ভালো, ওইখানেই আমার কোয়েশ্চেন মার্কসটা অ্যারাইজ হয়। রিসেন্টলি আমি একজন ডেভেলপারকে হায়ার করি একটা প্রজেক্টের জন্য, কারণ আমার যারা ক্লায়েন্টস তারা জানে যে
আমি একজন রিমোট কনসালটেন্ট এবং আমার নিজের একটা ছোট টিম আছে। বাকি যে আমার কাছে যে রিসোর্সগুলো আছে তারা ফ্রিল্যান্স বেসিসে আমার সঙ্গে কাজ করে। এটা আমি কোনোদিনও আমার ক্লায়েন্টসের সঙ্গে লুকাইনি, এটা আমার ক্লায়েন্টসরা জানে। রিসেন্টলি একটা প্রজেক্টের সূত্রে, মিডিয়াম অ্যাভারেজ বাজেটের একটা প্রজেক্টের সূত্রে আমি একজন ফ্রিল্যান্সার ডেভেলপারকে হায়ার করি। হি ইজ রাইট নাও ওয়ার্কিং ইন সাম কলকাতাস এজেন্সি, নাম করা এজেন্সি। আমার কাছে খবর আছে হি ইজ দ্য ভেরি গুড অ্যান্ড ওয়েল ইকুইপড ডেভেলপার। এক্সপিরিয়েন্সটা একটু কম, বাট স্টিল হি ইজ ডুইং আ ভেরি গুড জব। সত্যি কথা বলতে আমি এক্সপিরিয়েন্সের পেছনে কোনো দিন যাইনি। আমার সবসময়তে একটা ইচ্ছা ছিল, যদি একজন ফ্রেশারও হয় কিন্তু সে যদি ট্যালেন্টেড হয়, তাকে যেন আমি একটা চান্স দিতে পারি। আমি যখন আমার ফ্রিল্যান্স ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, তখন যারা আমার টিম লিডার ছিল, যারা আমার সিনিয়র ছিল, তারা যেরকম আমাকে সাপোর্ট করেছিল, আমাকে চান্স দিয়েছিল, সেই টাইমে ধরে রাখুন আমি আজ থেকে 2010-11 কথা বলছি, সেই চান্সটা যেন আমিও আমার নেক্সট জেনারেশনকে, আমার নেক্সট জুনিয়র্সদের দিতে পারি, এই ইচ্ছাটা আমার সবসময়টা থাকে। তো এই ডেভেলপারকে যখন আমি হায়ার করি, ক্লিয়ার কাট কমিউনিকেশনে যে আমার এই জিনিসটা লাগবে, এইভাবে আমাকে ডেভেলপমেন্ট করে দিতে হবে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। যখন ডেলিভারি টাইম আসে, টেকনিক্যাল জায়গা থেকে যখন একটা ডেভেলপমেন্ট হচ্ছে, যখন সেই টেকনিক্যাল জায়গাগুলোতে অনেক জায়গাতে ঘাটতি ছিল, এবং আমার নিজের একজন ইনহাউস ডেভেলপার আছে যে অলমোস্ট 12 বছরের এক্সপিরিয়েন্স, সে পুরোপুরি ওয়েল ইকুইপড, এবং ওই ডেভেলপার, আমার যে 12 বছর এক্সপিরিয়েন্সের ডেভেলপার আছে, সে যখন কোনো একটা প্রজেক্টে হাত দেয়, আমাকে তার দিকে ফিরে তাকাতে হয় না, বিকজ আমি জানি সেই ছেলেটি এতটা লেভেলের ক্যাপাবল কি সে যে কোনো ধরনের প্রজেক্ট ডেলিভারি করে দেবে। এবং আমরা দুজনে মিলে বিগত 10-12 বছরে নয় করেও প্রায় 50+ হাই বাজেট বিগ টিকেট ক্লায়েন্টসকে আমরা ডেলিভার করেছি। সেই ছেলেটার জার্নি আমি জানি, সেই ছেলেটাকে আমি জিরো থেকে গ্রো হতে দেখেছি, আজকে সে এই জায়গায় আছে। যখন সেই ছেলেটি, আমার যে ইনহাউস যে ডেভেলপার আছে, সে যখন এই ফ্রিল্যান্স যে ডেভেলপারকে আমি হায়ার করেছিলাম একটা ছোট প্রজেক্টের জন্য, সে যখন তার কোডিং স্ট্রাকচারটা চেক করে, আমাকে একটাই কথা প্রথমে বলে, তোমরা যে ডেভেলপারকে আমরা হায়ার করেছি সেই ডেভেলপারটার বেস খুব নড়বড়ে, বেসিক স্ট্রাকচার, বেসিক ফান্ডামেন্টালস প্রচণ্ড নড়বড়ে, ছোট ছোট জিনিসগুলো এমনভাবে গুলিয়ে রেখেছে, এমনভাবে করে রেখেছে, হয়তো ডিবাগ করা যাবে, কিন্তু সেই ডিবাগটা করতে গেলে মেবি আরও অ্যাডিশনাল 10-12 দিন টাইম লাগবে, এবং সেটাই হয়েছে। এই যে কলকাতায় কাজ নেই, এই কথাটা হয়তো সব সময়তে সত্যি নয়। আমার কিছু জুনিয়র্স আছে যারা এখন কলেজ পাসও করেনি, কলকাতার বিভিন্ন টেকনিক্যাল কলেজে তারা 4th ইয়ার, ফাইনাল ইয়ার, 3rd ইয়ারে পড়ছে, কিন্তু তারা একাধারে নিজেদের স্কিল গ্রো করে যাচ্ছে। কেউ ইউআইতে আছে, কেউ মার্কেটিংয়ে আছে, কেউ রিঅ্যাক্ট ডেভেলপমেন্টে আছে, কেউ HTML-এ আছে, যে যার মতো করে নিজেদের স্কিলটাকে গ্রো করে যাচ্ছে। আই এম প্রাউড টু সে দ্যাট কি এই যে স্টুডেন্টসরা আছে, তাদেরও একটা জানার খিদে আছে, তাদেরও একটা জানার স্পৃহা আছে। কিন্তু যখনই আমরা চাকরিতে ঢুকে যাচ্ছি, বা যখনই আমরা একটা কোম্পানিতে ঢুকে যাচ্ছি, আমাদের ওই যে আপস্কিলিংয়ের যে ম্যাটারটা, সেটা কোথাও না কোথাও স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো কলকাতায় ভালো কাজ অবশ্যই আছে। আমি বিগত 1 বছর ধরে কলকাতা ফাউন্ডার্স কমিউনিটিতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। সেখানে বিভিন্ন ধরনের লোকের সঙ্গে আমার পরিচয় হয়, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আমার সামনে আছে, রিকোয়ারমেন্টস আমার সামনে আসে। কলকাতায় কাজ আছে, কিন্তু সত্যি কথা বলতে ফাউন্ডার্স কমিউনিটির সঙ্গে যখন আমি কথা বলি, তখনও সেটা আমি সামনে এসেছে আমার, কলকাতায় ভালো রিসোর্সের অভাব। কলকাতায় একটা রিসোর্স যে নিজেকে রেগুলার বেসিসে আপস্কিল করে যেতে পারবে, তার অভাব। এবং এই জিনিসটা ক্রমাগত হয়ে চলেছে। আর আমরা দোষারোপ করছি কাকে? আমরা দোষারোপ করছি কলকাতার ক্লায়েন্টসদেরকে। কলকাতার বলেই চলেছে যে আমরা কলকাতায় লো পেইং ক্লায়েন্টস, কলকাতার লোকেরা কাজ ভালো টাকায় দেয় না, কলকাতার কাছে কাজ নেই। না, এই বলাটা কোথাও না কোথাও বন্ধ করতে হবে। ইটস টাইম টু রিথিঙ্ক। এই বলাটা আমরা যতক্ষণ না বন্ধ করব, ততক্ষণ পর্যন্ত
এই যে রিসোর্সগুলো টেক ইট ফর গ্রান্টেড করে নিয়েছে না সমস্ত কিছুকে। আমি জানি আমি ফ্রিল্যান্স করছি, তার মানে আমি 10,000-12,000 টাকা অ্যাডিশনাল ইনকাম করব, আর আমার চাকরি তো আছেই, সেখানে তো আমি স্ট্যাগন্যান্ট জাস্ট হ্যামাইং করে যাচ্ছি, নিজেকে আপস্কিল করার কোনো জায়গাই নেই। এটা বললে তুমি কলকাতায় কেন, তুমি ইউএসএতে থাকলেও সেখানে ভালো কাজের অভাব বোধ করবে। ইউ হ্যাভ টু আপস্কিল ইয়োর সেলফ ইচ অ্যান্ড এভরি ডে। আমি আজকের দিনে দাঁড়িয়ে 16 বছর আমার এই ইন্ডাস্ট্রিতে আমার সার্ভাইভাল হতে চললো। 16 বছর ধরে আমি এখনো পর্যন্ত যখন টাইম পাই আমি তখন কিছু না কিছু ভাবে নিজেকে আপস্কিল করতে থাকি। আমি নিজে এসইও রিসোর্স, আমি যখন আমার কেরিয়ার স্টার্ট করছি আমার এখনো পর্যন্ত টেকনিক্যাল এসইও, ডিজিটাল মার্কেটিং এগুলো আমার জনার, এগুলো আমার স্ট্রেংথ। কিন্তু বিগত 7 বছরে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কি করে করতে হয়, শপিফাই ডেভেলপমেন্ট কি করে করতে হয়, গ্রাফিক ডিজাইন কি করে করতে হয়, অ্যাটলিস্ট সেই জায়গাটাকে আমি আপস্কিল করে নিয়ে গেছি। আমি হয়তো চাইলে, আমি যদি এখনো টাইম পাই, হয়তো চাইলে আমি রিয়াক্ট কি করে ডেভেলপ হয় সেই সমস্ত জিনিসগুলো আমি হয়তো শিখে নিতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে আমি এখন এত কিছুতে আটকে থাকি, সেই শেখার টাইমটা না আমার কাছে কমে এসছে, ভেরি লিমিটেড। কিন্তু আমার কাছে জানার খিদে এখনো আছে, যেটা আমার কেরিয়ারের ফার্স্টে ছিল। আমি এখন কেউ কিছু বললে আমি হয়তো একটা বেসিক ভিডিও এডিটিংও করে দিতে পারবো। সো গাইজ, যারা আমাদের জুনিয়র, যারা আমার জুনিয়র, এই ভিডিওটা না খালি তাদের উদ্দেশ্যে আমি করছি। গাইজ, নিজেদেরকে আপস্কিল করতে থাকো, নিজেদের বাউন্ডারিটা এমনভাবে তৈরি করো সেই বাউন্ডারিতে তোমার কাছে সমস্ত কিছু এলিমেন্টস তোমরা বাই ডিফল্ট পেয়ে যাবে, এবং সেই এলিমেন্টসগুলোকে প্রতিনিয়ত সার দাও, জল দাও, আলো দাও, তবে গিয়ে তো সেখান থেকে একটা ভালো গাছ জন্মাবে। কোনো সিটির, কোনো এরিয়ার দোষ নয় কি সেখানে ক্লায়েন্টস নেই, এটা আমাদের নিজেদের দোষ যে আমরা ক্লায়েন্টকে রিটেন করতে পারি না, ক্লায়েন্টকে বোঝাতে পারি না। দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি কি আমরা আমাদের ক্লায়েন্টকে কিভাবে এডুকেট করব, অনেস্টলি কিভাবে তাদের সঙ্গে কাজ করব এবং কোয়ালিটি তাদেরকে ডেলিভার করব, এটা আমাদের রেসপন্সিবিলিটি। তো আমরাই যদি ঠিকভাবে তাদেরকে গাইড না করি, আমরাই যদি সেই প্রবলেমের সলিউশন না বের করে দিই, তাহলে তারা আমাকে পে করবে কেন? সবথেকে বড় কথা, পে করবে কেন বড় কথা নয়, হাই পে কেন করবে, আমি কেন তাদের জন্য ইম্পর্টেন্ট, সেই জায়গাটা তো তাদেরকে বোঝাতে হবে। এবং সেই জায়গাটা বোঝানোর জন্য নিজের যে বেসটা, নিজের যে ভিতটা, সেটা স্ট্রং করতে হবে এবং প্রতিনিয়ত সেটাকে দেখে যেতে হবে, সেটা লালন পালন করতে হবে। সুতরাং কলকাতায় কাজ নেই, কলকাতায় লো পেইং ক্লায়েন্টস, কলকাতায় ঠিক আছে, সব জায়গাতেই সব কিছু আছে, সব জায়গাতেই আবার অনেক কিছু নেই, কিন্তু আগে নিজেদের জায়গাটাতে তো দেখি যে আমাদের কোথায় ড্রব্যাক, এটা হয়তো বুঝতে হবে, এটা জানতে হবে। জাস্ট এইটুকু আমার বলার জন্য আজকে এই সাডেন ভিডিওটা করা। মানে যারা আমার সঙ্গে একমত হতে পারলেন তারা কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানান, আর যারা একমত হতে পারলেন না তারাও প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানান। কারণ আমি দেখতে চাই যে কত শতাংশ মানুষ বা কত শতাংশ জুনিয়র আমার সমসাময়িক যারা আছে তারা আমার সঙ্গে কানেক্ট করছে এবং কারা কারা আমার সঙ্গে কানেক্ট করছে না। আমি পজিটিভ নেগেটিভ বোথ রিয়াকশনের জন্য আই এম দেয়ার অ্যান্ড আই এম ওকে উইথ দ্যাট। বাট কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান কারা কারা আমার সঙ্গে এগ্রি আর কারা কারা এগ্রি নট। থ্যাংক ইউ গাইজ।